মেলাতে গেলেই এখন শুধু কিন্তু এই স্পাইরাল পটেটো বা স্প্রিং পটেটো এই রেসিপি কিন্তু বেশ ভাইরাল। তো চলুন আজকে ঘরোয়াভাবে এই স্প্রিং পটেটো বা স্পাইরাল পটেটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি প্রথম থেকে দেখতে থাকুন। ঘরোয়াভাবে বানাবো, খুব সুস্বাদুও হবে, দেখতেও সুন্দর হবে। তো দেখুন, আলুটার খোসা ছাড়িয়ে আমি একটা মাঝ বরাবর কাঠি ঢুকিয়ে নিয়েছি। এবার এই যে দেখুন, রিং রিং করে আমি ঘুরিয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু ঘুরিয়ে যেতে হবে। যে অংশটা দিয়ে প্রথম কাটা হবে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটু বাঁকিয়ে নিয়ে ঘুরি ঘুরি এরকমভাবে নিয়ে চলে আসতে হবে। এইভাবে দেখুন আমি ঘুরি ঘুরি নিয়ে চলে আসছি। একটু বাঁকিয়ে কিন্তু ঘুরিয়ে নিতে হবে। এখানে আমি বটির সাহায্যে কেটেছি। বটিতে কাটলে আমার একটু সুবিধা হচ্ছে, তো আপনারা যদি ছুরিতে কাটতে পারেন ছুরিতেও কাটতে পারেন, তবে বটিতে কিন্তু বেশ সুবিধা হয়, আপনারা কেটে দেখবেন। এবার দেখুন, এই যে ভাঁজগুলো একটু কিন্তু হালকাভাবে টানলেই কিন্তু এরকম লম্বা হয়ে যাবে। এই মাঝারি সাইজের আলুটা আমি এই কারণে দিয়েছি, কারণ আমার কাঠিটা খুব ছোট। তো মেলার মতো এই আলুটা দিয়ে কিন্তু বড় স্প্রিং বানানো যাবে, সেম আলু দিয়েই কিন্তু কাঠিটা বড় হতে হবে। এইভাবে আমি আরও দু একটা কেটে আপনাদের দেখাচ্ছি। এই কাঠিটা আমি অনলাইন থেকে আনিয়েছি। তো যারা গ্রামে থাকেন তারা বাঁশ কাঠি দিয়ে, অর্থাৎ বাঁশ দিয়ে কিন্তু সরু সরু এরকম স্টিক বের করে নিতে পারেন আপনারা। তো এইভাবে দেখুন আমি দু তিনটে আপনাদের দেখালাম, বাকিগুলো আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে কিন্তু লম্বা লম্বা দেখুন টেনে নিলে কিন্তু স্প্রিংয়ের আকার হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়ে যায়। আর মেলায় যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু কাটার দিয়ে এগুলো কাটা হয়, সেজন্য কিন্তু ওদেরগুলো একেবারে যে এই রিংটা কিন্তু এক সমান হয়। যেহেতু আমরা বটিতে কেটেছি, হাত দিয়ে কেটেছি, সেজন্য কিন্তু এক সমান হয়নি, না হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো দেখুন এখানে আমি জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জল থেকে তুলে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে এটা জল থেকে তুলে বানাবো, সেজন্য আমি একটা কাপড়ের উপরে দিয়ে দিয়েছি যাতে জলটা একটু শুকিয়ে যায়। তো এটা কাপড়ে কিন্তু না দিলেও হবে, যদি আপনারা 5 মিনিট এমনি রেখে দেন তাতেই কিন্তু জলটা শুকিয়ে যাবে। এবার চলুন একটা ব্যাটার বানিয়ে নিই। ব্যাটারের জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা ব্যবহার করছি। এটা কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি হবে, খুব একটা মোটা হবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি কাবাব মশলা ব্যবহার করছি। এই কাবাব মশলার বিষয়েও আপনাদের বলছি। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। দোকানের মতো যদি এরকম সুন্দর কালার চান তাহলে অবশ্যই একটু ফুড কালার দেবেন। এবার দেখুন খুব সামান্য চিনি দিলাম। চিনি দিয়ে এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। তো হ্যাঁ, কাবাব মশলার বিষয়ে বলি, সবাইকার বাড়িতে কিন্তু কাবাব মশলা থাকে না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিছুই করতে হবে না, শুধু ধনে এবং জিরে গুঁড়ো যে ঘরোয়া মশলা থাকে খুব কম করে দেবেন। আর এই ফুড কালারটা যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, দেখবেন কালার কিন্তু অনেকটাই ভালো চলে আসবে। এবার খুব ভালোভাবে এই ব্যাটারটাকে আমি বানিয়ে নিচ্ছি। আরও একটু জল দিচ্ছি, কারণ বললাম যে পাতলা ব্যাটার বানাবো। তবে এখনও আমার কিন্তু দু একটা উপকরণ বাকি আছে। এই উপকরণগুলো কিন্তু আপনারা অবশ্যই দেবেন যদি কাবাব মশলা না দেন। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা আর রসুন বাটা। আদা, রসুন, আর এখানে দিচ্ছি আমি স্পাইসি হওয়ার জন্য, একটু ঝাল ঝাল হওয়ার জন্য খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটাও পুরোপুরি অপশনাল, তবে আদা রসুনটা কিন্তু অবশ্যই দেবেন। আদা রসুন না দিলে কিন্তু খুব একটা ভালো ফ্লেভার আসবে না। তবে হ্যাঁ, নিরামিষও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রসুনটা স্কিপ করে যাবেন, আদাটা দেবেন। এবার দেখুন এই যে স্প্রিংগুলো যে বানিয়েছি এগুলো এবার আমি এই যে ব্রেড ক্রাম্ব এখানে ঢেলে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব যদি না থাকে আপনাদের সেকেন্ড অপশন হচ্ছে কর্নফ্লাওয়ারকে একটু হালকা করে মিক্সিতে বা হামালদিস্তার মধ্যে হালকা গুঁড়িয়ে নিতে পারেন, সেটাও কিন্তু ব্রেড ক্রাম্বের অনেকটাই কাজ করবে এবং ক্রিস্পিও হবে। আর থার্ড অপশন হচ্ছে মুড়ি। মুড়ি তো আমাদের বাড়িতে সবাইকারই থাকে। সেই মুড়িকে এরকম এই যে দেখুন ব্রেড ক্রাম্বের মতো গুঁড়ো করে নেবেন, এরকম একটু দরদরা করে, তাহলে কিন্তু এই কোটিংটার কাজে দেবে। তবে হ্যাঁ, মুড়িটা এতটা মুচমুচে হয় না, ব্রেড ক্রাম্ব যতটা হয়, কর্নফ্লেক্স যতটা হয়, তবে মুড়িটা একটু কম মুচমুচে হয়, তো তাতেও কোনো অসুবিধা হবে না। এবার দেখুন ব্রেড ক্রাম্বে আমি খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে খুব ভালোভাবে। ব্যাটারে আমি চামচ দিয়ে দিয়ে একদম পুরো ভালোভাবে এই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় ব্যাটারটা লেগে যায়। তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে আমি কোটিং করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বটা যে ডবল দিতে হবে বা অনেক দিতে হবে এমনও নয়, উপরে উপরে ছড়িয়ে দিলেই কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে
স্পাইরাল পটেটোর একদম বেস্টটা। এই দেখুন ছোট কাঠি, এই সুবিধা জানেন? আমরা যদি ঘরোয়াভাবে খাই আমরা কিন্তু তেলটা কম ব্যবহার করি, অর্থাৎ ছোট কড়াই করে আমরা ভাজবো। আমরা তো মেলার মতো বড় কড়াই করে ভাজতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু অনেকখানি তেল লেগে যাবে। তো বাড়িতে যেহেতু আমরা বেশ কয়েক ভাজবো, সেজন্য কিন্তু ছোট কড়াও ইউজ করব, তেলটাও কম ইউজ করব। সেই কারণে এই ছোট কাঠি নিলে কিন্তু ঘরোয়াভাবে খুবই ভালো হয়, কারণ মেলার যেগুলো হয় সেখানে বড় কড়া ব্যবহার হয়, তাই কিন্তু তারা বড় করে এই স্প্রিং রোলগুলো বানায়। আর এটা কিন্তু ডিপ ফ্রাই হবে, ডিপ ফ্রাই না করলে কিন্তু হবে না কম তেলে। তো দেখুন আমিও এখানে ডিপ ফ্রাই করছি। এখানে আমি দুভাবে করব, একটা তেল দিয়ে এরকম দেখুন ডিপ ফ্রাই করে নিচ্ছি, আরেকটা এয়ার ফ্রায়ারে বানাবো, সেটা কিন্তু আজকে আমি দেখাবো না, সেটা অন্য কোনো একদিন এই স্প্রিং রোলটা আমি দেখাবো। তো এয়ার ফ্রায়ারের রেসিপিটা যদি একসাথে আমি এর সাথে দিতে যাই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে এয়ার ফ্রায়ারটা আপনাদের অন্য একদিন দেখাবো। সেটাতে কিন্তু এরকম ডুবো তেলে ভাজতে হয় না, জাস্ট একটু তেল ব্রাশ করে দিলেই হয়। সেটাও কিন্তু আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসব। তো দেখুন এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর এটা কিন্তু ফুল ফ্লেমেই ভাজা হবে। এভাবে বেশ যখন গোল্ডেন ব্রাউন রং ধরে যাবে তখন নামিয়ে নিয়ে এবার ডেকোরেট করে নিলেই হবে। তো দেখুন কতটা সোজা। মেলাতে আমরা অনেকটা দাম দিয়ে এই স্পাইরাল পটেটো বা স্প্রিং পটেটো খেয়ে থাকি। উপর থেকে আমি সেরকমভাবে আর লবণ বা অন্য কিছু দিচ্ছি না। আপনারা যদি লবণটা একটু কম দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে উপর থেকে হালকা বিট লবণ ছড়াতে পারেন। আমি এখানে লবণ আর ব্যবহার করছি না, আমি ব্যাটারের মধ্যে যে লবণ দিয়েছিলাম তাতেই হয়ে গেছে। আর এখান থেকে আমি একটু মেয়োনিজ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো আপনারা আপনাদের মতো করে ডেকোরেট করে পরিবেশন করবেন, যে যেটা খেতে ভালোবাসেন। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি। তো দেখুন কত সহজে এই রেসিপিটি হয়ে গেল। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। একদম ক্রিস্পি এবং মুচমুচে স্পাইরাল পটেটো। আবারও দেখা হচ্ছে আগামীকাল।